সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করা এক পোস্টে সাংবাদিক ইলিয়াস হোসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরাসরি সতর্ক করে দেন। তিনি লেখেন, ওয়াকার, ভালো হয়ে যাও, তোমার জিনিস কিন্তু হাতে আছে। তোমাকে কিছু বলিনি, তবে শয়তানি করার চেষ্টা করলে গোলাম ময়লা রনি বানিয়ে দেব। ইলিয়াসের এই মন্তব্যে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। তবে এই পোস্টের কমেন্টে বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্যের মন্তব্য পুরো বিষয়টিকে আরও জটিল ও বিস্ফোরক করে তোলে। পিনাকির দাবি অনুযায়ী গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্থাপনায় আশ্রয় নিয়েছিলেন ৩৫০০-এরও বেশি অপরাধী। তিনি অভিযোগ করেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই অপরাধীদের নিরাপদে দেশ ত্যাগ করার সুযোগ করে দেন এবং তাদের অনেকেই সেনানিবাসে আশ্রিত ছিলেন। পিনাকি আরও বলেন, সেনাপ্রধানের দাবি অনুযায়ী প্রায় ৬২৬ জন মন্ত্রী, এমপি, নেতা, আমলা, পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তিত্বকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। তবে পিনাকির মতে এই হিসাবটি পুরোপুরি মিথ্যা। আসল সংখ্যা ছিল এর ৬ গুণেরও বেশি। তিনি আরও উল্লেখ করেন, এই অপরাধীদের মধ্যে অনেকেই ঘাতক, লুটেরা এবং দুর্নীতিবাজ প্রকৃতির ছিলেন। পিনাকির ভাষায়, সেনাপ্রধান তাদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা দেশের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। জানা যায়, ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর বিভিন্ন মন্ত্রী, এমপি, আমলা এবং রাজনৈতিক নেতা সহ প্রায় ৬২৬ জন বিতর্কিত ব্যক্তি দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন। এর মধ্যে অনেকে সরাসরি খুন, গুম এবং ছাত্র হত্যার মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তবে সেনাবাহিনী আশ্রয় নেওয়া এই ৬২৬ জনের মধ্যে ৬১৬ জনকে স্বেচ্ছায় সেনানিবাস ছাড়তে সহায়তা করেন। এই ঘটনায় কয়েকটি প্রশ্ন উঠেছে, যা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জনমনে বিতর্ক সৃষ্টি করেছে। যেসব ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ ছিল, তাদের কেন গ্রেফতার করা হলো না, বরং তাদের নিরাপদে প্রস্থান করার সুযোগ দেওয়া হলো? এটি আইনের শাসনের প্রতি সেনাবাহিনীর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে। সেনানিবাস একটি সুরক্ষিত এলাকা, যেখানে সাধারণ নাগরিকের প্রবেশ নিয়ন্ত্রিত। এই অপরাধীদের সেনানিবাসে আশ্রয় নেওয়ার অনুমতি দেওয়ার পেছনে কারা ছিলেন, তা নিয়ে সঠিক তদন্ত প্রয়োজন। সেনাপ্রধানের নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিনা, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভিযোগ উঠেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের সুরক্ষিত আশ্রয় এবং পালানোর সুযোগ দেওয়া হয়েছিল। সেনানিবাসে থাকা এই অপরাধীদের গ্রেফতার না করার মাধ্যমে আইন প্রয়োগে ব্যর্থতা স্পষ্ট হয়েছে। এটি প্রমাণ করে যে শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিদের আইনের আওতায় আনতে ব্যর্থ একটি প্রশাসনিক ব্যবস্থা চালু ছিল। এদিকে প্রথম আলোকে এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাব না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না। এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি। তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে, সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দিয়ে যাব। যেদিন অন্তর্বর্তী সরকার বলবে, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমাদের কাজটা সম্পন্ন করেছেন, এখন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব গ্রহণ করবে, আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি বলেন, তাদের সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো, আমরা এটা বজায় রেখে চলব।